গেছে এই কাজের ঘটনা। বসন্ত পঞ্চমীর দিন হলুদ রঙের বস্ত্রে সুসজ্জিত একদল ভক্ত হলুদ গাওয়া ও শস্যফল নিয়ে দেবী সরস্বতী জগতে যাচ্ছে। ধর্মবিশ্বাসী মুসলমান, তাই তিনি এই ভক্তদের শোভাযাত্রা দেখেও তার ধর্মীয় গর্বিত অধিকার বুঝে পারেন। যখন আমির খুসরো এদের এরূপ শোভাযাত্রা কারণ জিজ্ঞাসা করেন, তখন তারা আজকের দিনে বাসন্ত রঙের বস্ত্র সুশোভিত হয়ে উজ্জ্বল হলুদ রঙের ফুল দিয়ে আনন্দ উল্লাস সহকারে সঙ্গীত নিবেদনের দ্বারা মায়ের পুজো করেন। মা সরস্বতী অত্যন্ত কৃত হয়। তাদের এই আন্তরিক সহযোগিতা আমির খুসরোকে মুগ্ধ করে। তিনি এই
আপনার নিজে সত্যি বছর আপনি 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 আপনার আমার জন্য অনেক করেছেন। সাহিত্য তত্ত্বে শাস্ত্রে লোকাচারী আমাকে মা বলে পুজো করেছেন, প্রকৃতিগুলো আদর্শ করেছেন। আবার শহরগঞ্জের কন্যাগুলিতে প্রতি রান্নাকে একটু তাকে দান করিয়ে দিয়েছেন। অবশ্যই আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হইব সেই অসমান্না। খোলা চুল বোঝাতে থাকে আমার খোলাকে ভীষণ আগুন সবাই টিকে দেবে অন্য দিয়ে সেই হাতে ঝলসে উঠবে সেই খর্ব দুবারে মুখে বেঁচে উঠবে নতুন কবি নৃশংস আত্মহাসিনী হয়ে উঠবে হয়তো আমি সেই ভাগ্যবান ভাগ্যবান
সবুজে ভরা এই সোনার বাংলা, রূপ লাবণ্য ভরা যৌবনা, ঐতিহ্যের গৌরবে পুরো ছিল বাংলার এই রূপলাবণ্য। নাই সেদিন নাই সুপালা, হারিয়েছে বাংলা তার রূপের ডালা। যুগের ধাবমান স্রোতে প্রকৃতি হারালো তার সবুজত্ব।
अरे बँकेत जाऊन म्हणलं एकटाच पाडतो ना पुरवठा पहिला काय Thank you.
আজকে দৈনিক শুনে না পাইলে আপনার চেহারা কেউ মাথার ফুটে করে দেওয়া যায় ওইটাই নেতাজির এই আধ্যাত্মিক দিকটি অনেকের কাছে অজানা, তাই এই ট্যাবলোটি সেই দিকটিকে বিশেষভাবে তুলে ধরতে চায়। ট্যাবলোতে দেখানো হচ্ছে কিভাবে নেতাজি একাধারে একজন স্বাধীনতা সংগ্রামী এবং আধ্যাত্মিক জ্ঞানের অন্বেষণকারী ছিলেন। তার বিশ্বাস ছিল আধ্যাত্মিক শক্তি এবং মানসিক দৃঢ়তা জাতীয়তাবাদের মূল ভিত্তি হতে পারে। এই দৃষ্টিভঙ্গির মাধ্যমে তিনি যুব সমাজকে অনুপ্রাণিত করতে চেয়েছিলেন। আমাদের এই উপস্থাপনার মাধ্যমে নেতাজির ব্যক্তিত্বের এই গুরুত্বপূর্ণ দিকটিকেই সবার সামনে তুলে ধরা হল, যা তাকে শুধুমাত্র একজন মহান নেতা নয়, একজন গভীর চিন্তাবিদ এবং আধ্যাত্মিক অনুসন্ধানকারী হিসেবেও উপস্থাপন করছে। জয় হিন্দ। কষ্ট করে দেয় সময়ের দাবি বলে যেমন এডুকেশন ক্যাম্পেইন বা অনলাইনে ব্যক্তিগত শিক্ষার পর তিনি মুক্ত হয়েছে, তিনি ভবিষ্যতে আমাদের সমাজের ভয়াবহ এক প্রান্ত মাদক গ্রহণ করার প্রবণতা আমাদের দেশের তরুণদের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে দেখা যায়। একটি জাতির উন্নয়নের ধারাকে সফল করার জন্য অংশগ্রহণ ঠান্ডা এবছর কিন্তু
জায়গা যেতে বক্তাছে আমি যে বলেন দুর্গতদের সেবায় তোমরা পলিব প্রাণের সুখের খনি ক্লেশ মোচনে সদা তৎপর আস্থার অপর নাম সুখী বলি। আগরতলা শহরতলির এককক্ষ বিশিষ্ট একটি দালান ঘরে 3.5 বছর আগে সামান্য কয়েকজন সদস্য নিয়ে গড়ে উঠেছিল একটি সামাজিক সংস্থা সঞ্জীবনী, যে পুনর্জীবিত করে সঞ্জীবনী দেয় প্রায়। কালের পরিবর্তনের সাথে সাথে সঞ্জীবনী বৃক্ষের আকার আয়তন শাখা প্রশাখা এবং কালের পরিবর্তন শুরু হয়। ভারতবাসী কি চায়?
নোংরা হতে দেব না, আমার মাটি আমার না, নোংরা হতে দেব না, আমার মাটি আমার না, নোংরা হতে দেব না। দাদা ভাই we should follow yoga and সাহস ও আত্মসম্মানের আদর্শকে ধারণ করেছিলেন। আসুন আমরা নেতাজি দেশের প্রতি অবিচল উৎসর্গ এবং প্রত্যেক ব্যক্তি মর্যাদার বিশ্বাস থেকে অনুপ্রেরণা গ্রহণ করি। আজ আমরা যখন তার উত্তরাধিকার উদযাপন করছি, আসুন আমরা গর্ব এবং দৃঢ় সংকল্পের সঙ্গে তার দৃষ্টিভঙ্গিকে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার করি। ধন্যবাদ। আমাদের প্রবাসী এবং আগরতলার সমস্ত ব্যবসায়ীকে আজকে আমরা আমাদের এই ক্যাম্পের মাধ্যমে এই ডিজিটাল ফিনান্সিয়াল ফ্রডের বিরুদ্ধে সচেতন হওয়ার জন্য আহ্বান জানাই। ডিজিটাল লেনদেনে যেমন সুফল রয়েছে, তেমনই প্রতারণাও রয়েছে অসংখ্য দৃষ্টান্ত। এক ক্লিকেই আপনি হয়ে যেতে পারেন সাইবার অপরাধীদের শিকার। আমাদের এই ট্যাবলেটে আপনারা যে দেখতে পাচ্ছেন কিভাবে হ্যাকাররা আপনার ওটিপি, আপনার এটিএম পিন বা কিউআর কোডের মাধ্যমে বা আপনাদের অতি গোপনীয় পাসওয়ার্ড নিয়ে আপনাদেরকে আর্থিকভাবে করে দিতে পারে সর্বশান্ত। ডিজিটাল লেনদেনের যেমন সুফল রয়েছে, তেমনই প্রতারণাও রয়েছে অসংখ্য। চলুন আমরা আজকের এই মহান বিপ্লবীর পূর্ণ জন্মদিন এই প্রতিজ্ঞা করি, আমরা ডিজিটাল প্রতারণার বিরুদ্ধে লড়াই করে আমাদের সমাজকে নিরাপদ ও সুরক্ষিত করে তুলব। আমরা সচেতন হব, সতর্ক হব, নেতাজির আদর্শ অনুপ্রাণিত হয়ে ডিজিটাল সুরক্ষা নিশ্চিত করব। নেতাজি সুভাষচন্দ্র বসুর 129তম ডক্টর জয়ন্ত চৌধুরী মহাশয়ের নেতৃত্বে ও নির্দেশে ত্রিপুরা নেতাজি চেতনা মঞ্চের যাত্রা শুরু হয়েছে। এই চেতনা মঞ্চের সব নির্দেশ ও নির্দেশিকায় বিশিষ্ট নেতাজিগণ
গবেষক ডক্টর জয়ন্ত চৌধুরী, যিনি নেতাজি ও ছোট ছোট প্রাণ ও ত্রিপুরা নেতাজি মহা